ভাই আমি একটা লেখা লিখেছি। কাদের নিয়ে? আরে তোর আমার মতো মিডল ক্লাস পরিবারের ছেলেদের নিয়ে। ইন্টারেস্টিং, শোনা। বলি শোন, আমরা তারা যাদের জন্মের পরেই তাদের ওপর হাজারো স্বপ্ন চাপিয়ে দেওয়া হয়, আর একটু বড় হতে না হতেই পিঠে স্কুলের ব্যাগ আর পেছনে 4-5টা মাস্টার লাগিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার রেসে ধাক্কা মেরে নামিয়ে দেওয়া হয়। আমরা তারা যাদের ছোটবেলায় খুব আদরে রাখা হয়, খুব যত্নে রাখা হয়, আর একটু ভুল চোখ হলে বকা মারও খেতে হয়। আর বকা খাওয়ার পর কিংবা ব্যথা লাগার পর হাতে একটা লজেন্স গুঁজে দিয়ে বলা হয়, কাঁদবি না, ছেলেদের কাঁদতে নেই। আমাদের চোখের জলটাকে আমাদের চোখের মধ্যেই আটকে রাখার নিয়ম বেঁধে দেওয়া হয়, আর আমাদের চিন্তা ভাবনাটাকে আমাদের মাথার মধ্যেই আটকে রাখা হয়। আমাদের দক্ষতা আমাদের রেজাল্টের মার্কসের ওপর ডিসাইড করা হয়, আর আমাদের অকাত আমাদের আউটলুকের ওপর ডিসাইড করা হয়। আমাদের শক্তি আমাদের বাইসেপ ট্রাইসেপ দেখে বিবেচনা করা হয়, আর আমাদের সৌন্দর্য এই মুখটা দেখেই বিবেচনা করা হয়। আমরা কোনো কাজে ব্যর্থ হলে আমাদের উপর হাসা হয়, আর আমরা কোনো কাজে সফল হলে বলা হয় ভাগ্য ভালো, তাই হয়েছে, এই বলে কপালে একটা ভাগ্যের ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। আমাদের হাজারো ফিলিংসকে ফাঁসির দড়িতে, হাজারো স্বপ্নকে গলা চিপে, আর সব ইমোশনকে খুন করে মেরে দেওয়া হয়। তো পুলিশ কেস হয় না। আমাদের সবচেয়ে বড় পাওনা কি জানিস? বাবার মুখে হাসি। তাই নিজের সব স্বপ্নকে বিসর্জন দিয়ে বা আমার দেখা স্বপ্ন পূরণই হলো আমাদের মূল লক্ষ্য। সব শেষে আমাদের বলা হয়, তুই তো ছেলে, মুখে একটা হাসি আর বুকের ভেতরে হাজারো কষ্ট চেপে রেখে তোকে সব সহ্য করতে হবে, কারণ তুই ছেলে। দারুণ লিখেছিস ভাই, দারুণ লিখেছিস, দারুণ বলেছিস, একদম উচিত কথাগুলো বলেছিস। এইটা লেখা না রে, এইটা আমার মনের কথা, আর এটাই বাস্তবতা। কষ্ট পেলে কাঁদা যাবে না, হার্ট হলে সেটা প্রকাশ করা যাবে না। যদি বাই চান্স চোখ দিয়ে হালকা একটু যদি জল বেরিয়ে যায়, লোকে বলতে আরম্ভ করে দেবে, মেয়ে মানুষের মতো কাঁদছিস কেন। এই নিয়মটা চলে আসছে ভাই, কারোর মেন্টালিটি চেঞ্জ না হলে এই নিয়মটাও চেঞ্জ হবে না কখনো। ধারাবাহিকভাবে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন, পরের জেনারেশন, এরকমভাবে ধারাবাহিকভাবে চলতে থাকবে। বয়স 18 হতে না হতেই বাড়ির লোকের কাছে শুনতে হয়, আর কদিন, সরি, এভাবে আর কদিন, বয়স তো কম হলো না, কিছু কর, আর কদিন এভাবে চলবে। যখন ছোট ছিলাম তখন বলা হতো, আগে বড় হ, তারপর তো শখ আহ্লাদ সব পূরণ করবি। যখন বড় হলাম তখন জানতে পারলাম শখ আহ্লাদ পূরণ করতে গেলে টাকা লাগে, তা আবার নিজের টাকায় পূরণ করতে হয়। এরপর যখন টাকা ইনকাম করা শুরু করব, তখন বলা হবে, আগে তোর উপর চাপানো হাজারো রেসপন্সিবিলিটিসগুলোকে পালন কর, তারপরে করবি। আর সেই রেসপন্সিবিলিটিসগুলোকে পালন করতে করতে বয়স ছ্যাক গড়িয়ে যাবে। কর্তব্য, দায়িত্ব, এইসবের চক্করে পড়ে আমাদের লাইফ থেকে শখ আহ্লাদ নামক জিনিসগুলো পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। আর এমন ডিলিট হয় যেটা কিনা রিসাইকেল বিনেও সেভ হয় না, মানে রিস্টোর করা যাবে না, পার্মানেন্টলি ডিলিট হয়ে যায়। এত স্যাক্রিফাইস, এত কম্প্রোমাইজ, এত কিছু পরেও আমাদেরকে সামান্য রেসপেক্ট পাওয়ার জন্য লড়াই করে চলতে হয়।